আর রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহর ভয় যত বেশি পয়দা হয়, অন্য ইবাদতে এত বেশি পয়দা হয় না। কথা ঠিক কিনা? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার ভিতর আল্লাহর ভয় পয়দা হবে তার আমল নামা থেকে গুনাহগুলো এইভাবে ঝইরা পড়বে, এইভাবে ঝইরা পড়বে, যেরকম না একটা গাছের পাতা যদি শুকিয়ে যায়, গাছ ধরে কেউ যদি ঝাঁকা দেয়, পাতাগুলো যেরকম ঝরঝর করে পড়ে যায়, যার ভিতরে আল্লাহ ভয় পয়দা হবে তার আমল নামা থেকে এরকম গুনাহগুলো এরকম ঝইরে পড়ে যাবে। আর আমার বাজানদেরকে জিজ্ঞেস করি, বাজান, আল্লাহর ভয় যদি ভিতরে না থাকে, সেই আল্লাহর বান্দা বান্দি কখনোই গুনার থেকে ফিরতে পারবে? পারে? কোনোদিন সম্ভব না। বলে তা কেমন? গোপনে গুনাহ আসতে পারে না? হ্যাঁ, ঘুষ খেয়ে প্রকাশ্যে না গোপনে? আচ্ছা, এরপরে বিভিন্ন ধরনের অনেক গুনার কাজ গোপনে আসতে পারে না? আচ্ছা, তখন যদি আল্লাহর ভয় আপনার ভিতরে না থাকে, আপনাকে গুনার থেকে কিসে ফিরিয়ে? কর 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 পারে? জোরে কান পারে? শোনেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এই এক বড় লোকের বাড়ির পাশে এক গরিব বেচারার বাড়ি। এমন গরিব, কোনো খাবার নাই, কিচ্ছু নাই, বাচ্চাগুলা পেটের খুঁজে কাঁদছে, মরণাপন্ন। মা দিক বিদিক হারাইয়া পাশের বড় লোকের বাড়ি গেছে, যাইয়া বড় লোকের কাছে বলল যে আমার সন্তানগুলো পেটের খুঁজে মারা যাওয়া উপক্রম, আপনি কিছু খানা দেন, বাচ্চাগুলা খাবে, বাচ্চাগুলা বাঁচবে। বড় লোক এত দুষ্ট ছিল, কুপ্রস্তাব দিছে, আমার সঙ্গে যে খারাপ কাজে লিপ্ত হতে পারো তাইলে এর বিনিময়ে খানা দেবে। আল্লাহর বান্দি আল্লাহর ভয় চলে গেছে, বাসায় যাইয়ে দেখে বাচ্চাগুলো এখন শ্বাস টাইনে উঠাইতে পারে না, রুহটা বের হবে হবে, মায়ের সামনে বাচ্চা মারা যাবে, কোনো মা সহ্য করতে পারে? হুশ হারাই দৌড় দিয়ে বাড়ি গেছে, তোর প্রস্তাবে রাজি আছি, তাড়াতাড়ি বাচ্চাদেরকে খানা দেও, খাওয়াই। যখন ওই আল্লাহর বান্দা সামনে অবসর হইতেছে, তখন এই আল্লাহর বান্দি থরথর করে কাঁপতেছে। তখন জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি এরকম কাঁপতেছো কেন? তখন আল্লাহর বান্দি বলে, আল্লাহর ভয়। কি আল্লাহর ভয় মানে? বলার সঙ্গে সঙ্গে ওই বড় লোকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিল নরম কইরা পরিবর্তন ঘটাই দিয়েছে। বড় লোক চিন্তা করে, আল্লাহ, আমার ছেলে মুখারাম তার দ্বিতীয় দিনে, আজকে তোমার এই বান্দি এত অসহায়, বাচ্চাগুলো মরণাপন্ন, খাবার নাই, আজকে এই অবস্থায় পড়ার পরেও তোমার ভয়, তার শরীর থরকম্পন শুরু হয়েছে, আর তুমি আমাকে এত নেয়ামত দান করছো, তুমি আমাকে এত সুখে রাখছো, তারপরও মালিক তোমার ভয় আমার মধ্যে নাই, আমার সে জালেম তোর দ্বিতীয়। এই কথা বইলা বান্দা যখন তওবা কইরা ফিরে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওহী নাযিল করে, হে জামানার নবী মুসা, যাও ওই বান্দাকে সুসংবাদ দাও, ওর জীবনের সব গুণ আমি মাফ কইরা দিলাম, এবং ওকে যাইয়া বেহেশতের সুসংবাদ দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আয়েশা জিজ্ঞাসা করে, ব্যাপার কি, এমন কি কাজ তুমি করছো, আমার মালিক খুশি হইয়া আমাকে পাঠাইছে তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য। তখন ঘটনা শুনাইল, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই আল্লাহর বান্দা বান্দি আল্লাহর ভয়, আল্লাহর আযাব গজবের ভয়, জাহান্নামের ভয়, নিজেকে নিজে গুনার থেকে ফিরায় রাখতে পারবে, আল্লাহ বলছেন ওর জন্য আমি ঘোষণা দিলাম বেহেশত। এই আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, বাজার দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখিরাত কিন্তু স্থায়ী। দুনিয়া কেমন ক্ষণস্থায়ী, এ ভালো করে বোঝো, এ দুনিয়ার পাগল,
যারা দুনিয়ার সম্পদের পিছনে পড়ছো, যারা দুনিয়ার সম্মানের পিছনে পড়ছো, যারা বিভিন্ন গাড়ি বাড়ির পিছনে পড়ছো, যারা বিভিন্ন সৌন্দর্যের পিছনে পড়ছো, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো, এরপর বিদায় নিয়ে দুনিয়ার থেকে কবরে রওনা করো। ভালো করে মনকে বুঝাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আলী তুমি মউতকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমি যখন নামাজ পড়ার জন্য ওযু করতে যাই, তখন আমি খেয়াল করি আমার জীবনের এই শেষ ওযুই হতে পারে, সামনের ওয়াক্তের নামাজের জন্য আর সুযোগ নাও পেতে পারি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি তো ভুল করছো রে আলী, এ আলী মউত এত দূরে না। আলী এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময় ব্যবধান। আলী মৃত্যুতে এত দূরে না। তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও, তখন তুমি খেয়াল করো বাম দিকে সালাম ফিরাতে পারে কিনা। এই হইল দুনিয়া, এই হইল দুনিয়া, এই হইল দুনিয়া। আর আখিরাতের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, তামাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও, জমিন থেকে আসমান, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, এ কবরের যাত্রীরা জমিন থেকে আসমানের দূরত্ব কত আজ পর্যন্ত হিসাব করিয়া কেউ বের করতে পারে নাই, পারবে না। তবে একটু আমরা ধারণা করতে পারি যে দুনিয়ার থেকে আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্য দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। বাজানের উপরে তারকা, তার উপরে তারকা, তার উপরে তারকা, এত দূরে নাকি তারকা আছে যেই তারকা সৃষ্টি করার পর থেকে তার আলো জমিনের দিকে দৌড়ে আসতেছে। তার আলো নাকি এখন পর্যন্ত আইসা দুনিয়ায় পৌঁছে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই পুরা গোডাউন যদি সরিষা দিয়া ভইরা দাও, আর একটা পাখিকে যদি বলে, পাখি একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পরে আর একটা সরিষার দানা খাবা, এরকম 500 বছর পর পর একটা একটা সরিষার দানা খাইতে খাইতে তামাম দুনিয়াময় গোডাউন একদিন না একদিন শেষ হবেই হবে। কিন্তু আল্লাহ রাসূল বলেন, আখিরাতের জিন্দেগি শুরু, আর কোনদিন শেষ হবে না। বাজান এই কথা আমি বলি নাই, আল্লাহ রাসূল বলছেন, আমি শুনাই। বাজান কে মানবেন, কে গুরুত্ব দেবেন, কে তা সেই জানেন। কিন্তু বাজানদেরকে বলবো, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। বাজান এই দুনিয়ায় থাকা অবস্থায় তুমি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবা, সঙ্গে সঙ্গে আমার মালিক ডাক দেয়, বান্দা আমাকে বোলাও কা। কবরে যাইয়া শত শত বছর আমার আল্লাহকে ডাকবা, একবারও আমার মালিক তোর ডাকে সারা দিবে। দুনিয়াদার পাগল আমার বাবারা, কার প্রেমে পড়ছো, কার মোহাব্বতে পড়ছো, কোন সম্পদের পিছনে পড়ছো, কোন গাড়ির পিছনে পড়ছো, কোন বাড়ির পিছনে পড়ছো, আরে কোন সভাপতি, কোন সেক্রেটারি, কোন মেম্বার, কোন এমপি, কোন চেয়ারম্যান, কোন
কাহারে কিসের পিছনে পড়লি, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মোরাকাবা করো, তারপর বিদায় নিয়ে মাওলার কবরে রওনা করো। আজান ফরিদপুর গেছিলাম, একজন আমাকে বলে, হুজুর এলাকার ভিতরে বড় ধনী, হুজুর মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না, ছোট ছোট বাচ্চারা মরার লাশ দেখলে ভয় পাইবে, মসজিদের ভিতর থেকে খাট বের কইরা লাশকে খাটের মধ্যে উঠাইয়া সারা রাত্র নিয়ে মসজিদের বারান্দায় ফালাইয়া রাখছে। আরে আর কষ্ট করা, কামাই করা টাকার বাড়ি, তাকে জায়গা দেয়। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ দুনিয়া আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ছো? বাজান দুনিয়ার পেছনে ভুই পইরে আখেরাতের জিন্দেগি যারা শেষ করতেছো, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাংলাদেশের ভিতরে বড় ধনীদের ভিতরে একজন যমুনা গ্রুপের মালিক করোনা ভাইরাসের সময়, করোনা ভাইরাসে যখন আক্রান্ত হইল, বাজান যখন শ্বাস টানতে ছাড়তে পারে না, বাজান তখন ডাক্তারকে ডাক দিয়ে বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কাগজ কলম নিয়ে আসো, আমি তোমাকে সমস্ত সম্পদ লেখা দেব।